দেখলেই চোখে পড়বে সকল স্তরের মানুষের জটলা। সবার হাতেই ব্যাগ, বস্তা ও বিভিন্ন জিনিসপত্র। প্রায় সকল স্তরের মানুষ ছুটে এসেছেন এখানে বন্যার্থদের সাহায্য করতে। বন্যার্ত মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে আজ 23 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সকাল থেকে শুরু হয় এই কর্মসূচি চলবে রাত 8টা পর্যন্ত। দিনভর ত্রাণ সংগ্রহের পর গতকাল 22 আগস্ট রাতেও টিএসসি থেকে ত্রাণ বোঝাই কয়েকটি ট্রাক নিয়ে দুর্গত এলাকায় গেছেন তারা। বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহে টিএসসির ফটকে বুথ বসিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বিভিন্ন পর্যায়ের মানুষ সামর্থ্য অনুযায়ী ত্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন আন্দোলনের প্রতিনিধিদের হাতে। সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অনেক শিক্ষার্থীরা। গতকাল 29,76,173 টাকা জমা পড়েছে ত্রাণ তহবিলে। দেশের প্রায় সকল স্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আশেপাশের স্থানীয় লোকজন তাদের সাধ্যমতো চেষ্টা করছে। এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, রিসেন্টলি আমরা খুব বড় একটা কাজ করেছি। তার মধ্যে এখন যে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে দেশের মানুষ কত কষ্ট করছে। যে অঞ্চলগুলোতে বন্যার যে ফ্লোটা হচ্ছে, সেই অঞ্চলের মানুষগুলো কি পরিমাণে কষ্ট করছে, এই কষ্ট আসলে আমরা এখানে বসে হয়তো টের পাচ্ছি না, কিন্তু তাদের ওই কষ্টগুলোর যখন ভিডিওগুলো আসছে ছবিগুলো আসছে, ওগুলো দেখে আসলে আমরা ঘরে বসে থাকতে পারছি না। তাদের কষ্টটা আসলে এমন যে আমরা আসলে এই কষ্ট আসলে চোখে দেখা যায় না। সো এই জন্য আমরা নিজের নিজের জায়গা থেকে ত্রাণ নিয়ে আজকে এখানে এসেছি। তো যে যেভাবে পেরেছি, যতটুকু সামর্থ্য আছে, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের অত বেশি সামর্থ্য নাই, তারপরও যতটুকু সম্ভব আমরা নিজের জায়গা থেকে করার চেষ্টা করছি। এবং সবাইকে এটাই বলবো যে আপনারাও নিজের জায়গা থেকে এগিয়ে আসুন। কেউ হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন, যারা ধনী ব্যক্তি আছেন, বা যাদের ধনী ব্যক্তি না, যাদের অত বেশি সামর্থ্য নেই, তারা যদি শুকনা খাবার বা যে ধরনের স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে হোক, বা জামা কাপড় থেকে শুরু করে হোক, সব কিছু। অনেক সময় পুরনো জামা কাপড় আমরা আমাদের বাসায় রেখে দেই বা ফেলে দেই, সেগুলো ফেলে না দিয়ে প্লিজ আপনারা মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসুন, পাশে দাঁড়ান। আমরাও এটাই করছি। তো জানি না কতটুকু করতে পারবো, বাট আমরা সবাই যদি একটু একটু করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা একটা ভালোভাবে একটা পরিবর্তন আনতে পারবো, মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো। ফেসবুকটা খুললেই হচ্ছে এইসব দেখা যাচ্ছে। তো হয় কি, রাতে ঘুমও আসে না, কিছু খেতেও পাচ্ছি না। তো না এগুলো হচ্ছে যতটুকু পেরেছি এগিয়ে এসেছি, পাশে দাঁড়িয়েছি। কারণ লাইফে কখনো বলতে পারবো যে ওনাদের পাশে ছিলাম নিজের সাধ্য অনুযায়ী। এইটুকুই কামনা, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুক, বাচ্চাদেরকে ভালো রাখুক। আর আপনারাও সবাই এগিয়ে আসুন, যে যতটুকু সামর্থ্য আছে আমাদের সাথে যোগ দিন এখানে টিএসসিতে এসে। আল্লাহ আপনাদের সহায় হবে অবশ্যই। কেউ দিচ্ছে পুরনো জামা কাপড়, টাকা পয়সা, স্যানিটারি ন্যাপকিন, বোতলজাত পানি ও খাবার স্যালাইন, কেউ মুড়ি চিরা, বিস্কুট, খেজুর সহ শুকনো খাবার। স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ ও ক্যাফেটেরিয়ায় জমা রাখছেন। বুথে বসা ছাত্রীরা খাতায় অনুদানের অঙ্ক লিখে টাকা জমা রাখছেন। মানুষ মানুষের জন্য ব্যানারে বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্ডার গার্ডের পক্ষ থেকে বিভিন্ন খাবার সামগ্রী বন্যার্তদের উদ্দেশ্যে তুলে দিচ্ছেন তারা। এ বিষয়ে বর্ডার গার্ডের লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার বলেন, আমি বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আজকে কিছু ত্রাণ সামগ্রী এখানে নিয়ে আসছি, যেগুলো আমরা এখানে ছাত্রদেরকে কাছে হ্যান্ডওভার করে দিয়েছি। এছাড়া আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমাদের যতগুলো ব্যাটালিয়ন রয়েছে, সবগুলো ব্যাটালিয়ন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় এই ত্রাণ সামগ্রীগুলো তাদেরকে পরিবেশন করছে, তাদের কাছে পৌঁছে দিচ্ছে। যেহেতু এখানে ছাত্ররা এই ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন, তাই আমরা আমাদের পিলখানা, আমাদের বিজিবি হেডকোয়ার্টারের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী এখানে নিয়ে আসছি এবং ছাত্রদের কাছে এটা আমরা দিয়ে দিয়েছি। আমরা চাই ছাত্ররা যে উদ্যোগটা নিয়েছে, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা স্বল্প পরিসরে একটা চেষ্টা করেছি। ভবিষ্যতে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের পাশে থাকবে, যে কোনো মুহূর্তেই তাদেরকে সাহায্য করবে। আমরা মূলত শুকনো খাবারগুলো নিয়ে আসছি, শুকনো খাবার যেগুলো তাদের এই মুহূর্তে বেশি প্রয়োজনীয়, পানি, ঔষধ, সেগুলো আমরা এখানে দিয়েছি। আপাতত আমরা শুধু খাবারটা নিয়ে আসছি, ভবিষ্যতে যা যা লাগবে আমরা আমাদের পক্ষ থেকে সবই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সারা জেরিন, খবরের কাগজ।
এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।